সেখানে এখন আপাতত বসে গেছে ব্রেকফাস্টটা নিয়ে। তো আজকে ব্রেকফাস্টটা দিয়ে তোমাদের সামনে গুড মর্নিংটা দিয়ে শুরু করলাম। তো এখানে আছে হচ্ছে ব্রেড, এটা হচ্ছে অ্যাকচুয়ালি শেকা ব্রেড, আর এখানে আর কিছু নেই। বাটার শেষ, পিনাট বাটার, তো পিনাট বাটার শেষ হয়ে গেছে, কলা দিয়ে খেতে হবে এখন। এখানে আছে কলা, তার সাথে এখানে আছে ব্রেড, তার সাথে এখানে আছে আজকের ওয়েদারটাও বেশ ভালো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো আমি এখন বসে গেছি। ও খাবো একটা। ও এখন গান শিখতে বাড়িতে ভিডিও বানাতে পারি। তো সকালটা শুরু হলো মাহি ও মাহি দিয়ে, আর তারপরে ডালমা, এটা দিয়ে সকাল শুরু হয়েছে। তাদের বলি গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই কল্পতরু ব্লগস ইউটিউব চ্যানেল। সবাইকে জানি স্বাগত। আর আজকে এই সময় থেকে ব্লগটা শুরু করলাম। তার আগে আমি কী কী কাজ করেছি সেটা তোমাদের বলে দিই। সকালে যখন আমাকে স্নান হয়ে যায়, স্নান টান করেছি। আর আজকের সেবাটা ও গোপালকে দিয়েছে, আমি দিয়ে দিই। আর আমার মাঝে 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 একটু ব্যথা করছে, বললাম বলে যে একটু পেন হচ্ছে একটা, সকালের দিকে খুব কষ্ট হয়ে যাচ্ছে। সারাদিন রাতে শুধু শুধু তোমার একটা, তারপরে মোবাইল একটু ঘাঁটতে ঘাঁটতে ঘাট দেখি। আমার অ্যাকচুয়ালি হচ্ছে ইউটিউব চ্যানেলটা আমি যে রিলগুলো বানাই প্রত্যেক দিনই বলছি, ফ্যানটা অফ কর না, ফ্যানটা অফ করে শোনা যাচ্ছে। ফ্যানটা অফ করলে এখন গরম হয়ে যাবে। তো না, গরমের মধ্যে না, ওয়েদার ঠান্ডা আছে। না তাও ঠান্ডা বেরোবে। যেটা আমি রিলটা যে বানাই, আমি যে ভিডিওটা বানাই, এটা আমি রাত্রেবেলায় একবার দেখে নিই কী হয়েছে। যখন ও ছাড়ে তখন আমি দেখতে পাই না, তারপরে আমি দেখি। আর তার সঙ্গে সঙ্গে আমার রিলগুলোও দেখি, ঠিক আছে মানে ঠিক করেছি কি না করেছি, তখন সময়টা হয় না। তো সেই দেখতে দেখতে আমার সমস্ত কাজকর্ম করে তারপরে আমি দেখতে পেয়েছি এগুলো ঠিক করে করতে পেরেছি কি না, বা কোনো কিছু ফল আছে কি না। তো দেখে নিয়ে তারপর আমি আমার শুধু শুধু দুটো আড়াইটে বেজেই যেত, ঘুমাতে কখন আবার 3টেও বেজে যায়। দোকান থেকে এসে দোকানে ওই শিবের অভিষেক করি, ওই জন্য দুধ ফুট নিয়ে আসতাম। কী অবস্থা, অভিষেক করে শিবের যেহেতু সবাই দুধ ফুট নিয়ে আসতাম। এসে পরে ভাত বসিয়েছিলাম, ভাতটা কমপ্লিটলি হয়ে গেল। হয়ে যাওয়ার পর ওই ঘরটা বিছানা তোলা হয়ে গেছে, আর সুপারটা বসে গোছানো হয়ে গেছে, রান্নাঘর মোছা, ভাত হয়ে গেছে। এইবার আমি শুধুমাত্র এই ঘরটা করে নিয়ে ঘর ধরে হচ্ছে স্নান করবো, স্নান করে তো পুজোটা সারবো, তারপর আমি রান্নায় ফিরে যাবো। তো চলো তো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো আমার ভিডিওটা। আর ভালো লাগে একটা অবশ্যই লাইক করে দাও, সাবস্ক্রাইব করে প্লিজ।
করতে অনেকটা সময় লাগে, সমস্ত মন্ত্র পাঠতে অনেক কিছু থাকে, তো ওটা করতে সময় লাগলো। তো ভাত তোমাদের সঙ্গে বলেছিলাম যে ভাত আমার হয়ে গেছে তখনই। এদিকে গোপালকে ও সেবা দিয়েছিল, শুধু গোপালকে সেবা দিতে, বাকি পুজোটা পুরোটাই আমি করলাম, সিংহাসন মোছা টোছা সমস্ত কিছু করে উঠলাম। আর এক গাদা কাঁচা ছিল, কাঁচাগুলো বাথরুমের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, মানে আমি ধুয়ে টুয়ে নিয়ে টাঙিয়ে রেখেছিলাম যাতে জলটা বাথরুমে, কারণ এখানে যদি দিই তো ব্যালকনিটা পুরো ভেসে যাবে। আর তারপরে সব থেকে বড় মেঘ নেই, মানে রোদ নেই। তো এই অবস্থা হয়ে গেছে, মানে মাথাটা খারাপ হয়ে গেছে আমার কাজের চিন্তা। এখন আমি কী রান্না করবো সেটা আমার টেনশন চলছে মাথাতে, যেহেতু সোমবার আজকে। তো কিছু মনে করো না তোমরা, বলে ফেলছি মেঘ নেই, কিন্তু অ্যাকচুয়ালি রোদ নেই। কিন্তু এখানে হাওয়াতে জামা প্যান্টগুলো শুকিয়ে যাবে। আর একটা বেড কভার ভেজানো আছে, ওটাকেও কাচতে হবে, কারণ এখানে যেটা পাতা ছিল ওটাকে চেঞ্জ করে নিয়েছি আজকে দেবো তো, হ্যাঁ আজকে চেঞ্জ করে নিয়েছি এটা, না কালকে চেঞ্জ করেছিলাম মনে নেই আমার, হ্যাঁ। তো আজকে এটা চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে ওই সাদাটাকে ভিজিয়ে দিয়েছি, ওটা কাচবো। আর তার মাঝখানে রান্না করব। তো এই হচ্ছে আমার সারাদিনের রুটিন। তো আমি চলো এবার আমি নিজের কাজে চলে যাই। আর ঘরগুলো দেখো পরিষ্কার পরিষ্কার করাই আছে, সেটা তোমাকে ঘুরিয়ে ওরা দেখিয়ে দেবে। তো চলো রান্নার দিকে যাই। তো হয়ে গেল আলু ভাজা, আর ডালটা বসিয়েছিলাম, ডালটা এবার ফোড়ন দেবো, হয়ে গেলেই হয়ে যাবে। এই যে সোমবার ওই অত কিছু করলাম না, তরকারি কাজে কিছু করিনি আমি। লাঞ্চ নিয়ে বসে গেছি, দেখতেই পাচ্ছ এখানে আছে ভাত, যেমন করে দুপুরবেলা লাঞ্চে এখানে আছে ভাত, তার সাথে এখানে আছে মিক্সড ডাল, এটা অ্যাকচুয়ালি মনে হয় ছোলার ডালও আছে এর মধ্যে, যা দেখলাম আমি। এখানে আছে আলু ভাজা, সেটা মা এখন করলো, আর কালকের মাংসটা আছে। আর মা আজকে যেহেতু মাংস খাবে না বলে মা আজকে নিরামিষটা খাচ্ছে। তো বসে গেছি আমি, এখানে দেখতেই পাচ্ছি এখানে মা একটা জিনিস অ্যাড করেছে, সেটা হচ্ছে দই। যেহেতু আমার মাংসটা আছে, মা নিরামিষ খাবে বলে দইটা নিয়ে নিয়েছিলাম। তো আমার খাবারে আমি তো দই মাংসটা খাবো না বলে, থ্যাংক ইউ টলিসি নয়েজ আসছে, বুঝতেই পারছো, কিন্তু কিছু করার নেই। হাওয়াও আছে, চারদিকে খুব একটা গরম তাও না, ফ্যানটা অফ করেও কথা বলা যেতে পারে, কিন্তু ঠিক আছে। আর যখন কথা বলা হয়েই গেছে তখন তো অফ করে লাভ নেই। তো এখন আমি নিচ্ছি এখানে, আমার যেহেতু সোমবার, আমি সোমবারটা পালছি, তার জন্য আমি ভাত নিয়ে নিয়েছি, আর একটা মিক্স ডাল করেছিলাম, সেই ডালটাও নিয়ে নিয়েছি। খুব একটা রান্না আমি করিনি আজকে। এর মধ্যে মটর ডাল, এই ছোলার ডাল আছে, মটর ডাল আছে, আর মুগ ডাল আছে। আর নিয়েছি আলু ভাজা, আর তার সঙ্গে দেখো দই নিয়ে নিয়েছি। তো তোমরা দেখে বুঝতেই পারছো যে ওর যেহেতু মাংসটা ছিল বলে আমি মাংসটা ওকেই দিয়ে দিলাম। কালকে আমি খেয়েছি, আর আজকে আমি নিজের মাংসটাকে দিয়ে দিয়েছি, খাবো না। তো ওই মাংসটা দিয়ে, ওর ডাল দিয়ে, মাংস দিয়ে, আলু ভাজা দিয়ে ওর হয়ে যাবে, আর আমার দই দিয়ে, আলু ভাজা দিয়ে আর ডাল দিয়ে হয়ে যাবে। তো চলো পুজো করে তারপর রান্না করলাম, শুধু ভাতটুকুই করে রেখেছিলাম। তো খেয়ে নিয়ে আবার তোমার সঙ্গে করলাম পুজোর কথা। তো দেখতেই পাচ্ছ এখন আপাতত বাজে 6:30, আর এখন আমি বসে গেছি এখানে নিয়ে। এগুলো হচ্ছে লিচু, সেদিনকে মা এনেছিল, দেখাতে পারিনি, কিন্তু আমি জলে ভিজিয়ে রেখেছিলাম কেন সেটা আমি জিজ্ঞেস করছিলাম তোমাদেরকে ভিডিও করে। বাট এখন দেখতে পাচ্ছি লিচুগুলো একটুখানি জাস্ট নরম হয়ে গেছে, তাই জন্য জলে ভিজিয়ে রেখেছিল মা। তো এখানে মা বসে আছে। আমার এক বান্ধবীর সাথে গল্প করছি। বল। প্রচুর গরম এটা। তো দুটো বান্ধবী সন্ধ্যাবেলায় ফোন করেছিলাম, ওদের সঙ্গে এতক্ষণ কথা বলছিলাম। তো কথা বলতে বলতে একটুখানি দেরিও হয়ে গেলো, মোটামুটি 10:30 বাজে। আর কি তাড়াতাড়ি খেতে দিলাম ওকে, রোজ যেই 11:30 12টা বেজে যাচ্ছে, তার মধ্যে খেয়ে নেয়, তারপর দেখি যদি সময় পাই তো ডিল করবো, না আজকে করবো না, ভালো লাগবে না কিছু। আর সকালে ছিল আমার যেহেতু সোমবার, নিরামিষ খেয়েছি, তো রাত্রেবেলাও একটুখানি আলু ভাজলাম আমি, আমার জন্য বইটাও রেখে দিয়েছি, দইও আছে, টক দই দিয়ে আমি খেয়ে নেবো, আমার হয়ে যাবে। আর ওকে করে দিলাম ডালটা তো ছিলই, আলু ভাজা আর ডিমের অমলেটটা দেখতেই মা দেখিয়েছে বোধ হয়।
তো এটা দিয়ে আজকে রাতটা শেষ করলাম, আবার কালকে মঙ্গলবার, কালকে আবার নিরামিষ। তো আজকের মতো বন্ধুরা আমি বিদায় নিচ্ছি, কালকে আবার নতুন একটা সকাল নিয়ে তোমার সাথে হাজির করবো।